নমস্কার, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। দিনটি ছিল 8 ডিসেম্বর, আর এদিনকে আমার আর সৌভিকের বিবাহিত জীবনে 3 বছর পূর্ণ হলো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, ব্রেকফাস্ট করে এবার লাঞ্চ করে বেরিয়ে পড়বো আমরা একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তার জন্য সকালবেলায় আমরা বসিয়ে ফেলেছিলাম মাছের কালিয়া। অনেকদিন ধরে রুই মাছের কালিয়া খেতে ইচ্ছা করছিল, তাই চট করে বসিয়ে দিয়েছিলাম। আমরা এবার রেডি হয়ে বেরাবো। তখন ধরুন ওই দুপুর 2-2:30 বাজে। এই যে আমি আর সবই দুজনে বেশ ভালো মতন করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আমাদের প্রত্যেক বছর অ্যানিভার্সারিটা প্রথমে গিয়ে ঠাকুরের দর্শন দিয়েই কাটাই, তবে এইবার আর ঠাকুরের দর্শন দিয়ে কাটাইনি। আমরা যেহেতু আগেই ঠাকুরের দর্শন করে এসেছি, তাই আর এইবার গেলাম না। প্রত্যেক বছর আমরা এই আমাদের অ্যানিভার্সারিটাকে নিয়ে অনেক ভাবি, মানে আমরা আমাদের এই দিনটাকে কী করে স্পেশাল করব সেটা নিয়ে আমরা ভাবি। একের সময় মনে হয় আমরা অন্য কোথাও জায়গায় চলে যাই, মানে ভিক্টোরিয়া ছেড়ে, মেলবোর্ন ছেড়ে একটা অন্য জায়গায় গিয়ে আমরা আমাদের অ্যানিভার্সারিটিকে সেলিব্রেট করি। কিন্তু প্রতিবার এই ভাবনাটা থেকেই যায়, কোনোবারই এই ব্যাপারটা আর সাকসেসফুল হয় না। তবে ইচ্ছে আছে যে নেক্সট টাইম যদি আমরা ইন্ডিয়াতে ঘুরতে না যাই, তাহলে হয়তো আমরা নেক্সট বারে কোনো না কোনো প্ল্যান করা যায়। যাই হোক, তবে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে একটি স্কাইডেক নামে জায়গা। স্কাইডেক হচ্ছে এমন একটি উঁচু ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো শহরটাকে এক নজরে দেখা যায়। আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের একদম উপরে থাকা এই জায়গা থেকে শহরের স্কাইলাইন, নদী, রাস্তা আরও আলো ঝলমলে দৃশ্য সত্যি দেখলে চোখ জুড়ে যায়। তবে এটি আমার কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। তবে আমার সেখানে যাওয়ার আগে সৌভিক আমাকে নিয়ে এসেছে আরেকটা জায়গাতে, যেখান থেকে ও আমাকে বলছে যে কিছু না কিছু দেবে। তবে আমি ওকে কিছু না কিছু দিয়েছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে, সেটি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি না, পরে কোনো এক সময় আমি শেয়ার করব। ও নিয়ে এসেছে আমাকে এখানে একটিতে জুয়েলারি দোকানে। আমি এখানে একটি সিলভারের পেন্ডেন্ট কিনেছি, আর তেমন কিছু কিনিনি, কারণ আমার এখানকার জুয়েলারি সম্পর্কে খুব একটা আইডিয়া নেই বলে যে সিলভারই একটা জুয়েলারি কিনে এনেছি। তবে হ্যাঁ, এখানকার জুয়েলারি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বললে ভুল। আমার অনেক বন্ধু বান্ধবরা এই দোকান থেকে কিনেছে, তার জন্যই আমি এখানে আসা। মাইকেল হিলে অনেক নাম শুনেছি, তো এটাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম এখান থেকে কেনার। যাই হোক, আমাদের কেনা কমপ্লিট, জাস্ট এবার বিল করা বাকি আছে। হয়ে গেলেই এখান থেকে বেরিয়ে পড়ব। চলুন, আমাদের কেনাকাটি কমপ্লিট, এবার চলে যাচ্ছি আমরা স্কাইডেকে। ওখানে স্কাইডেকটা আমাদের এখান থেকে বেশি দূরে নয়, ওই ধরুন এখান থেকে 10 মিনিটের রাস্তা। এখানে সব কিছুই সামনাসামনি, কারণ মেলবোর্ন সিটিটা বেশি বড় নয়, ছোটোখাটো, তাই সব কিছুই কাছাকাছি। তো চলুন, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে প্রায় ওই 1 মাস লেগে গেল। তো তখন ওই ক্রিসমাস উপলক্ষে আমাদের এখানকার মেলবোর্ন সিটি, পুরো মেলবোর্ন গোটা শহর এত সুন্দর করে সাজায় যে দেখার মতনই। তো সব কিছু দেখতে খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করবার জন্য ওগুলো সব কিছু এটি ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি করে রেখেছি। এই যে এটি হচ্ছে আমাদের এখানকার টাউন হল। টাউন হলটি খুবই সুন্দর। দাঁড়ান, যদি কখন এখানে একবার আসি তাহলে আমি আপনাকে আবার দেখাবো। আমরা যেখানে নেমেছি তার সামনেই দেখছি যে এত সুন্দর সুন্দর করে সাজানো। আর এই যে আমাদের এই ফেড স্কোয়ার এখানে একটা বড় চার্চ আছে। তো যাই হোক, এত সুন্দর সাজানো দেখে মনটা যা ইচ্ছা করছিল যে এখানে একটু বসে কয়েকটা ফটো তুলি। তো যেরকম ভাবনা সেরকমই কাজ, যেহেতু আজকে অ্যানিভার্সারি, তাই একটুখানি তো সৌভিক আমার সমস্ত আবদারগুলো শুনবেই। তো ওই জন্য আমরা এখানে বসে কয়েকটা ফটো তুলে আমরা এবার আগাচ্ছি। এই ফেড স্কোয়ারের চার্চটি বিশাল বড়। এখানে যখন ঢুকবো কোনোদিন, তখন আপনাদেরকেও নিয়ে আসবো। এটি হচ্ছে আমাদের এখানে ফেড স্কোয়ার স্টেশন, যেটা আমরা মাঝে মাঝে আমি আর সবাই ক্যারকি মেরে বলি আমাদের হাওড়া স্টেশন। এটি হচ্ছে মেলবোর্ন শহরে একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে বের হলেই চোখে পড়ে আইকনিক ফেডারেশন স্কোয়ার, যেখানে সবসময় কিছু না কিছু ইভেন্ট, লাইভ মিউজিক বা মানুষজনের আড্ডা চলতেই থাকে। তবে এই জায়গাটা শুধুমাত্র একটি ট্রান্সপোর্ট হাব নয়, বরং মেলবোর্নের সমস্ত রকম সংস্কৃতি, আর্টের একটা প্রতীক হিসাবে জায়গাটি অবস্থিত। চারপাশে নানা রকম ক্যাফে, রেস্টুরেন্ট, আর্ট গ্যালারি আর ওপেন স্পেস থাকায় এখানে সত্যিই সময় কাটানোটা দারুণ ব্যাপার। চলুন, গল্প করতে করতে আমরা মোটামুটি পৌঁছিয়ে গেছি স্কাইটেকের সামনে। এই যে নদীটি দেখছেন, এটি হচ্ছে ইয়ারা রিভার।
প্রথম যখন আমাকে শপিং বলেছিল যে এটা রিভার, তখন আমি বিশ্বাসই করিনি। যতটা আমরা দেখেছি ওরকম বড় এখানকার কোনো রিভার নয়। চলুন, চলে এসেছি আমরা মেলবোর্ন স্কাইটেকের সামনে। এবার আমরা ঢুকবো। যদিও বা আমাদের হাতে 10 মিনিট টাইম আছে, তাই জন্য একটুখানি বাইরেটা দেখে নিয়ে এবার আমরা ঢোকার পথে যাচ্ছি। আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল, এবার জাস্ট দেখিয়ে ভিতরে ঢুকবো আমরা। চলুন, এবার আমাদের এন্ট্রি হয়ে গেছে, এবার আমরা ভিতরে ঢুকবো। স্কাইডেক শুধু শহর দেখা জায়গা সেটা নয়, এখানে রয়েছে আধুনিক প্রযুক্তির একটা দারুণ অভিজ্ঞতা, ভিআর অ্যাক্টিভিটি, যার নাম। যারা নতুন কিছু অনুভব করতে ভালোবাসেন তাদের জন্য এই ভিআর অভিজ্ঞতা সত্যি অসাধারণ। স্কাইডেকের ভিআর অ্যাক্টিভিটি এক বিশেষ ভিআর হেডসেট ব্যবহার করে দর্শকদেরকে একটি ভার্চুয়াল জগতে নিয়ে যাওয়া হয়। এখানে মনে হয় যেন আপনি সত্যি আকাশে অনেক উপরে দাঁড়িয়ে আছেন বা শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। বাস্তবে আপনি নিরাপদেই আছেন, কিন্তু এই অনুভূতিটা মনে হবে আপনি যেন বাস্তবেই আছেন। এই ভিআর অভিজ্ঞতা শিশু হোক বা বড়দের জন্য সমানভাবে আকর্ষণীয়। বিশেষ করে যারা উচ্চতায় ভয় পান কিন্তু সেই অনুভূতিটা নিতে চান, তাদের জন্য কিন্তু এটা একটি নিরাপদ জায়গা। চলুন, আমাদের এখানে ভিআর হয়ে গেছে, এবার আমরা উপরে উঠবো। মানে এই লিফটে করে আমরা এখন 88 তলাতে উপরে উঠব। তো চলুন আপনাদেরকে দেখাই এই লিফটটি কত তাড়াতাড়ি উপরে উঠছে। লিফট থেকে বেরিয়ে এমন একটা সুন্দর দৃশ্য দেখে কার না মনটা ভালো লাগবে বলুন? সবারই মনটা ভালো লাগবে, তেমনই আমারও হয়েছে। দেখি এত সুন্দর দৃশ্য পুরো গোটা মেলবোর্ন, পুরো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, তো এখানে আসার পর আমরা এখানেই থাকবো অনেকক্ষণ, তাই আমরা এখানকার জিনিসগুলোকে এক্সপ্লোর করব, সব কিছু ঘুরে ঘুরে দেখব। এই স্কাইডেকে দাঁড়িয়ে শহরটাকে উপর থেকে দেখার একটা আলাদা অনুভূতি। আমরা ঠিক যেখানে বসে আছি, মানে শোভিক যেখানে বসে আছে, সেখানে একটি কাচের একটা অংশ ঠিক স্কাইডেকের থেকে একটু বেরিয়ে যায়। ওখান থেকে পুরো সিটিটাকে দেখতে আরও অন্যরকম লাগে, যেটার উপর দাঁড়ালে মনে হয় যেন শূন্যের উপর দাঁড়িয়ে আছি। একটু রোমাঞ্চকর, আবার খুবই এক্সাইটিং। যারা ফটোগ্রাফি বা ট্রাভেল বা শহরের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এই স্কাইডেকে আসবেন। আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এই যে আমাদের ইয়ার রিভারটা চলে যাচ্ছে, আর এই যে সঙ্গে আমাদের এমসিজি, সব কিছু মানে কত সামনে মনে হচ্ছে না, কিন্তু ওগুলো অনেক দূরে। চলুন, আমাদের ওই এক্সপিরিয়েন্সটা নাও হয়ে গেছে। এবার আমরা দুজনে বসে এখানকার ওই জিনিস উপভোগ করব আর এখানকার কিছু খাবার খাবো। তবে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ এখানেই বসে থাকি। যদি এমন একটা ঘর পেতাম, তাহলে তো সারাক্ষণ এই পুরো মেলবোর্ন সিটি বা সাবার্বের সমস্ত সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারতাম। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের এখানকার সবথেকে উঁচু বিল্ডিং, উঁচু স্তর। আপনাদেরকে তো বলেছিলাম যে একটা অংশ বেরিয়ে যায় এখান থেকে স্কাইডেকের, তো ওই অংশতে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না। তো সেখানে আমাদের কিছু ফটো তুলে দেওয়া হয়েছিল, এখান থেকেই তুলে দেয়। কিন্তু আপনারা যদি চান তো সেই ফটোগুলোকে আপনারা এখান থেকে প্রিন্ট আউট করতে পারেন, বা পরে নর্মাল কোনো দোকান থেকে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারেন। ওরা সেই জন্য একটা আমাদের স্ক্যানার দিয়ে দেয়। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে এখান থেকেই প্রিন্ট করে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে এখানে যা দাম বলছে তার থেকে বাইরে প্রিন্ট করে নেওয়াটা অনেকটাই আমাদের কাছে সস্তা হবে। আমরা যখন এখানে টিকিটটা কেটেছিলাম, তখন আমাদের এখান থেকে কিছু কুপন দিয়েছিল এখানকার ফুড কোর্টটাকে এনজয় করার জন্য। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে এনজয় করে এবার নেমে পড়েছি। যখন আমরা এখানে নেমে পড়ি, তখন মোটামুটি এখানে 8টা বেজে গেছে। সানসেটটা হতেই যখন এই সমস্ত ক্রিসমাসের উপর লেখে লাইটগুলো জ্বলে ওঠে, তখন এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। ফেড স্কোয়ারটাকে প্রত্যেকবারই এত সুন্দর করে সাজায় ক্রিসমাস উপলক্ষে যে দেখার মতো নেই। এই যে আমাদের বাড়ির সামনে এই টাউন হলটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলুন, আজকের ভিডিওটি এত অবধি, দেখা হবে পরে একটি ভিডিওতে। আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। সবাই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে যাবেন।